ওয়াসাল্লাম এবং তার আহলুল বাইতের দ্বারা চর্চা করে দুনিয়ার মধ্যে আমাদের জন্য পরম নিয়ামত হিসেবে দিয়েছেন সেই সামার কাওয়ানি মাহফিলের যন্ত্রসঙ্গীত শিল্পীদের দ্বারা আয়োজিত আল্লাহর সকল ওলিয়া কেরাম যাদের সম্পর্কে পাক কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা ওলি তাদের কোনো ভয় নেই, চিন্তার কারণ নেই। তো এই ওলি আল্লাহদের প্রেম মহব্বত নবী আল্লাহ আজকে যেই পবিত্র রবিউল আউয়াল রবিউল নূর মাস আমাদের জন্য চলমান, এই রবিউল নূর মাসের মধ্যে নবীর প্রেমকে জাগ্রত করা আমাদের ঈমানকে মজবুত করার একমাত্র এবং স্বতন্ত্র হাতিয়ার জন্য সুবহানাল্লাহ। কারণ আমার প্রেমটা আসবে কোথা থেকে? আমি যদি প্রেমের কথা বলি, প্রেম কি একমুখী হয়? প্রেম সবসময় দ্বিমুখী। মুরিদ মুরাদ এই দুইটার মুখের সম্মিলন যখন হবে তখন সে প্রেমটা কি হবে? শক্ত হবে, মজবুত হবে এবং প্রেমটা সাস্টেইন করবে, সাস্টেইনেবল হবে। আমরা দুনিয়াতে যে কাজগুলো করতেছি, দুনিয়ার কাজগুলো করার আমাদের উদ্দেশ্য হইল আখিরাতের জন্য আমরা আমার আল্লাহ রাসূলের দিদার পাই। যেরকম সুবহানাল্লাহ। আজকে যন্ত্রশিল্পী, সঙ্গীত সন্ত্রারা, যন্ত্রশিল্পী যারা আছে, বাদ্যকরা, এরা এবং আমাদের এখানে মেজবানবাড়ি সামাদাতে প্রতিটি যশা সিনিয়র, মধ্যবর্তী, জুনিয়র যত কাওয়ালরা এখানে বসেছে, তারা যে মুনিবের দ্বারা আমরা যে মুনিবের গোলামি করছি, মুনিবের সাদাকায় চলছি, আমার আল্লাহ বলেছেন as-সাদাকাতু ইউরফাউল বালা, সাদাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ আপদকে দূর করেন, ঠিক না? তাহলে আমরা যদি সেই চর্চার মধ্যে থাকি, আমরা সেই পথের প্রতিগত হলে আমাদেরকে কি করতে হবে? আমরা যে সম্পদ, আমরা যে নাজ নিয়ামত ওনাদের মাধ্যমে পাচ্ছি, খাচ্ছি, সেটার একটা গুণগানের শুকরিয়া ইনসান যদি আমরা করতে পারি, তাদের যদি একটা সুনজর আমাদের দিকে আসে পড়ে, দুনিয়া আখিরাতে যে আল্লাহর মুরিদের ভয় নাই, আল্লাহর নবীর ভয় নাই, আমরা যদি তাদের রেজামতি হাসিল করতে পারি, আমাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে আমরা জানি আমাদের অনেক সামা শিল্পী এখানে, অনেক আলেম সামা শিল্পী আছে, আবার অনেকে লেখাপড়া করে নাই। যেমন আমাদের ইলমিয়ানের কথা যদি বলতে চাই, তাহলে অনেক ব্যাপক ব্যাপার। মাইজবান্ডার দরবার শরীফের একটা প্রকৃত যোদ্ধা যিনি কবি রমেশ ফকির মেজবান্ডারি, তিনি কোনো আনুষ্ঠানিক কোনো লেখাপড়া নাই, কিন্তু আমার নবী পাককে আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক বলে এরা পর্বতের গুহার মুরাকাবা মুশাহাদার মাধ্যমে যেরকম জ্ঞান দিয়েছেন, আমার আল্লাহর মহান নবী পাককে সে আওলাদ রাসূল গৌসুল আযম মাহমুদুল্লাহ, গৌসুল আযম গুলামুর রহমান এমন শাকুকে রমেশ ফকিরকে সেভাবে বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। তারা যে সমস্ত লেখা লিখেছেন সেই সমস্ত লেখা নিয়ে রিসার্চ হচ্ছে। এর অবশ্যইকে নিয়ে বাংলা একাডেমি কি করেছে? একটা কিতাব রচনা করেছে। তার মানে তিনি কি রহমত গৌসুল আযম বাবা গোলামুর রহমান থেকে খামবে সিনা বসিরা পেয়েছে, যে রহমত পেয়েছে, নিয়ামত পেয়েছে, তার চর্চা কাল কিয়ামত পর্যন্ত চলবে। উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু ওনার কর্মের চর্চা যাচ্ছে, কাল কিয়ামত পর্যন্ত যাবে না। তাহলে আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। আমাদেরকে ওনারা যেই পথ দেখিয়ে দিয়েছেন, যে পথে গিয়ে আমরা সূরা ফাতিহা কি করি, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করেন যেই পথে গিয়ে আমাদের আগে আপনার যে সমস্ত অনুগ্রহীত বান্দা আপনার পেয়ারা হয়ে গিয়েছেন, আমাদেরকে আপনার পথ চিনি না, ওরা যে পথে গিয়েছে আমাদেরকে সেই পথে পরিচালিত করেন। জরুরি আমাদের প্রতিটা সালাতের মধ্যে, প্রতিটা ওয়াক্তের নামাজের মধ্যে রব্বুল আলামিন এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে কি, যারা পূর্ববর্তী নেককার কখনো মুআসাদিকিন, তোমরা সত্যবাদী যারা নেককার আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা বান্দা, তাদের সাথে সম্পর্ক রাখো। আমার আল্লাহর ওলিদের সাথে আল্লাহ আছেন কেন? তারা আল্লাহর হয়ে গেছেন, তাদের নিজস্বতা ছিল না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তারা কি
আল্লাহর কথাগুলো আমাদের মানতে হবে। আর এই মাইজবান্ডারের কালাম এগুলো কোনো টাকার ব্যক্তিগত রচনা না। কোরআন হাদিসের মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলোকে নিজের ভাষার মধ্যে গৌসুল আজম মাইজবান্ডারি, যেহেতু বাংলা ভাষা বাংলার জমির জন্য তরিকা, বাংলা ভাষার জন্য নিয়ামত শুরু এর রমেশশীল মনমোহন বজরুল করিম মন্দাকিনী মৌলানা হাফিজ সাহেব থেকে শুরু করে সবাইকে দিয়ে এই কাজ করে দিয়েছেন যে কোরআনের যে বাণীগুলো সেগুলোকে সুর লয়ের মাধ্যমে তোমার ভাষায় তোমাকে বুঝিয়ে দেওয়ার সক্ষমতা এক নজরের মধ্যে কি বলছে, এক নজরে হেরে যাবে বিরাট কথা যায় তার উপরে, ঠিক কি না? এগুলো তারা করেছেন, সেগুলো করিয়ে রেখেছেন, আমাদেরকে সে অনুযায়ী বাবা চলতে হবে। আমি খালি মাইজবান্ডারি মুখে বলা হবে না, আমি অন্তরে বিশ্বাসে কর্মে ধর্মে
দুনিয়ারে